হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সমস্যা আমার সমাধান, প্যারা নাই চিল। আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয়। আপনারা দেখতেছেন ইএচআর টেক ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। আজকের ভিডিওর মেইন টপিক কি অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুক আইডির যে ডেট অফ বার্থ আছে ওই ডেট অফ বার্থটা কিভাবে এনআইডি কার্ড ছাড়া যতবার খুশি ততবার পরিবর্তন করতে পারবেন তার একটা প্রসেস দেখাবো, একদম লিগ্যাল ওয়েতে এবং 100% গ্যারান্টি দিয়ে বলতেছি প্রায় সবাই পারবেন। ঠিক আছে, সো প্রথমত আপনি যে কাজটি করবেন, আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে ওইটা একবার আপডেট দিয়ে দিবেন প্লে স্টোরে গিয়ে। তারপর ফেসবুকের মধ্যে চলে আসবেন। এখান থেকে এই যে একটা অপশন দেখতেছেন কর্নারে, জাস্ট এই কর্নার অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে এই যে সেটিং অপশন আছে, সেটিং অপশনে একবার ক্লিক করে দিবেন। তারপর উপরে চার্জ অপশনে একবার ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে চার্জ করবেন যে ডেট অফ বার্থ লিখে এই যে বার্থডে নামে একটা অপশন দেখতেছেন, জাস্ট অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট এখানে আপনাকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন, জাস্ট এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনার যে অরিজিনাল বর্তমানে যে জন্ম তারিখটা আছে ওই জন্ম তারিখটা কিন্তু এখানে শো করছে। এখন এটা কিভাবে চেঞ্জ করবেন? চেঞ্জ করার জন্য এখানে এই যে কন্ট্যাক্ট আস লেখা আছে, জাস্ট এই কন্ট্যাক্ট আস অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে মূলত আপনি আপনার যে ডেট অফ বার্থ মানে সালটা আছে ওই সালটা পরিবর্তন করতে পারবেন, মাস এবং দিন। ঠিক আছে, এটা পরিবর্তন করে এখানে কি কারণে পরিবর্তন করতেছেন ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার এনআইডি তুলে এখানে আপলোড করে দিবেন। এভাবে কিন্তু আপনারা কাগজ দিয়ে বা এনআইডি কার্ড দিয়ে ডেট অফ বার্থ পরিবর্তন করতে চান, কিন্তু পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে হয় না, আবার কারো কারো হয়েও যায়। সো এখন আমরা দেখাবো যে কিভাবে আপনি একদম কোনো এনআইডি কার্ড ছাড়া যতবার খুশি ততবার আপনি ফেসবুকের আপনার আইডির ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা পরিবর্তন করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনারা চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে। জাস্ট ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে আসার পর এখানে সার্চ লিস্টে সার্চ করবেন ফেসবুক লগ ইন লিখে। জাস্ট থেকে আপনারা এই যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি দেখতেছেন বা এই যে লিঙ্কটি দেখতেছেন এই লিঙ্কের উপর একবার ক্লিক করে দিবেন। এই লিঙ্কের উপর ক্লিক করে দিয়ে আপনার যে ফেসবুক নাম্বার আছে পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে বর্তমানে যে ফেসবুকের আপনি ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটি পরিবর্তন করতে চান ওই ফেসবুক আইডিটি এখান থেকে লগ ইন করে নিতে হবে। আপনাকে এখানে ব্রাউজারে এসে লগ ইন করে নিতে হবে। আমি আগে থেকে লগ ইন করে রেখেছি। সো লগ ইন করার পর এখান থেকে আপনাকে আরেকটা পেজ নিয়ে নিতে হবে। জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আরেকটা পেজ নিয়ে নেবেন। সো আরেকটা পেজ নিয়ে নেওয়ার পর এখান থেকে আবার সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে লিখবেন www.meta.com লিখে সার্চ করবেন। জাস্ট গোতে ক্লিক করে দেবেন। এখন আমাদের মেটার যে ব্রাউজার আছে বা ওয়েবসাইট আছে ওখানে নিয়ে আসবে। এখন আমাদেরকে এখানে লগ ইন করতে হবে। এখান থেকে এই যে আইকন দেখতেছেন এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এখানে সাইন আপ অর লগ ইন টু মেটা অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে কিন্তু একটা জিমেল দিয়ে সাইন আপ করতে হবে। এখানে কিন্তু আমাদের আগের যে ফেসবুক আইডি দিয়ে লগ ইন করছে ওইটা শো করতেছে। এখন কন্টিনিউ উইথ ইমেল অ্যাড্রেস অপশানে ক্লিক করব। এখান থেকে আমাদের যে ইমেলটা আছে ওই ইমেলটা দিয়ে দেবো। ইমেলটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব। সো অনেকে বলতে পারেন এখানে কিন্তু আবার কেন আপনি একটা আইডি খুলতেছেন ওখানে ডেট অফ বার্থ চেঞ্জ করবেন। এখানে হচ্ছে মূল ব্যাপারটা, এখান ছাড়া আপনি কিন্তু আপনার যে ডেট অফ বার্থ আছে ওইটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তারপর নামটি দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখন আপনি আপনার ফেসবুক আইডির যে ডেট অফ বার্থ দিবেন, ঠিক আছে, যে ডেট অফ বার্থ এখন পরিবর্তন করতে চান ওই ডেট অফ বার্থ এখানে কিন্তু দিয়ে দিবেন। মানে যে ডেট অফ বার্থ আপনি এখন দিতে চান আপনার ফেসবুক অ্যাকাউন্টে, জাস্ট ওই ডেট অফ বার্থ আপনি এখন দিয়ে দিতে হবে। জাস্ট আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। জাস্ট এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখন একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটি দিয়ে আপনার মেটা অ্যাকাউন্ট খুলবে। ঠিক আছে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখন আপনাকে একটা কাজ করতে হবে। এখান থেকে এই যে নেক্সট অপশান দেখতেছেন, জাস্ট এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি যদি এটা সেভ করতে চান সেভ করে রাখবেন। আমি জাস্ট ক্যান্সেল দিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে এই যে সেভ অপশানে ক্লিক করে দেবো। সো সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবো। জাস্ট এখান থেকে আমরা এটা অপশন করি এনেবল করে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে আমাদের কিন্তু মেটাতে একটা অ্যাকাউন্ট
ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সো এখন আপনার যে জিমেলটা আছে, যে জিমেলটা দিয়েছেন ওই জিমেলটার মধ্যে একটা কোড ফাটাবে, ওই কোডটা এখানে এসে বসে দিবেন, কনফার্মেশন কোড। তো আমরা আমাদের কোডটা কিন্তু বসিয়ে দিয়েছি। এখান থেকে এই যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে মেটা অ্যাকাউন্ট আছে ওই মেটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। এখন যে কাজটি করতে হবে, আপনারা একটা কাজ করতে হবে, এখান থেকে আপনার যে মেটা অ্যাকাউন্ট আছে মেটা অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর আপনার যে আইডিটা আছে ওই আইডি অপশন বা আইকন অপশনে ক্লিক করবেন। আইকন অপশনে ক্লিক করার পর এখানে এই যে একটা অপশন দেখতেছেন, জাস্ট এই যে একটা অপশন দেখতেছেন, এটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, বা অ্যাকাউন্ট সেন্টার এই যে অপশনটি আছে এই অ্যাকাউন্ট সেন্টার অপশনে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর মেটাতে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে মূলত ওই অ্যাকাউন্টগুলো আপনার এখানে শো করবে। ঠিক আছে, সো এখানে শো করার পর এখন আপনার যে ফেসবুকটা ছিল ওই ফেসবুকটা কিন্তু আপনাকে এখান থেকে লগ ইন করে নিতে হবে। জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা কিন্তু এখন শো করতেছে। এখন আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আমরা অ্যাড করব। জাস্ট এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। ফেসবুক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অ্যাজ ইমাম মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন, ঠিক এই ধরনের একটা অপশন। জাস্ট এখান থেকে এই যে কন্টিনিউ অপশন আছে নিচে, জাস্ট এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এখন বর্তমানে বলতেছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে এই ডেট অফ বার্থটা আমরা প্রথমে দিয়েছি মেটার, জাস্ট এই ডেট অফ বার্থটা আছে অ্যান্ড আগে যে ডেট অফ বার্থটা দেওয়া ছিল ভুল ডেট অফ বার্থটা, মানে এখন বর্তমানে যে ডেট অফ বার্থটা আপনি দিয়েছেন ওই ডেট অফ বার্থটি আপনি কিন্তু এখান থেকেই কিন্তু এইভাবেই সিলেক্ট করতে পারবেন, এভাবে পরিবর্তন করতে পারবেন। জাস্ট আমরা উপরে এটা কিন্তু সিলেক্ট করে দিয়েছি। সো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর অ্যালো অ্যান্ড ফিনিশ অ্যাডিং অপশনে ক্লিক করে দেবো। জাস্ট অ্যালো অ্যান্ড ফিনিশ অ্যাডিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ডেট অফ বার্থ আছে ওই ডেট অফ বার্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আমি আপনাকে ডাইরেক্ট প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আবার আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করে। ঠিক আছে, সো এখানে বার্থই দেখায়, জাস্ট এখান থেকে আমি আমার ডেট অফ বার্থই দেখায়। এখান থেকে এই যে সি ইউর অ্যাবাউট অপশন আছে এখানে যদি ক্লিক করি দেন আমার ডেট অফ বার্থই যদি দেখায়, এখন আমার ডেট অফ বার্থই আপনারা বুঝতে পারবেন আগে ছিল 2005 এখন বর্তমানে 2006 হয়ে গেছে। জাস্ট এখান থেকে এখন দেখতে পাচ্ছেন ডিসেম্বর 2 2006 এটা কিন্তু এখন বর্তমানে হয়ে গেছে। সো এইভাবে করে আপনারা কোনো এনআইডি কার্ড ছাড়া আনলিমিটেড মানে যতবার খুশি ততবার আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।